Hey guys, welcome back to my another mini vlog ঠিক বলা যায় না। সারাদিন আজকে আমি কী কী করবো সেটাই তোমাদের আজকে আমি দেখাবো। তো দেখো, আমি গেছিলাম জামাই ষষ্ঠীতে মামা বাড়ি। এই যে ছোট্ট ভাই আমার মামার ছেলে, কি সুন্দর দেখো খেলা করছে, এত মজা পাচ্ছে আমি গেছি বলে। দাদু এই যে আমার বসে আছে, এটা হলো আমার মামার বাড়ি। দেখো দেখো কীরকম করছে। তারপর দেখলাম দিদার ঘরটা একদম অগোছালো হয়ে পড়ে আছে। আমি আবার অগোছালো একদম দেখতে ভালো লাগে না। আমি কি করলাম, সব কিছু একবার নামিয়ে নিলাম, আর পিছনে পড়ে গেছিল ফোনটাকেও তুলে নিলাম। তারপরে দিদার বিছনা ভালো করে আমি গুছিয়ে দিচ্ছি। এই যে দেখছি ফোন করছে, এটা হলো আমার ভাই। আর একজন দেখবে এক্ষুনি ফোন নিয়ে আসবে নাচতে নাচতে, সেটা হলো আমার মামার বড় ছেলে। তারপরে দেখো আমি কি সুন্দর করে চারিপাশটা গুছিয়ে নিচ্ছি। তোমরা অবশ্যই জানাবে আমার ভিডিওটা কেমন হয়েছে। এই দেখো গোছাতে গোছাতে আমার ঘামে ছুটে গেছে, এত গরমে। তার মধ্যে ছিল আমার চুলটা ভেজা, আমি বারবার ঘাম মুছছিলাম আর এরকম করে গুছেছিলাম। এই শাড়িটা আমার মা আমার দিদাকে দিয়েছিল, দেখো কি সুন্দর। তারপরে আমি শাড়ি ফাড়ি সব সুন্দর করে আমি শাড়ি গুছাতে অতটা পারি না, যতটা গুছিয়েছি ততটাই ভালোভাবে গুছিয়ে নিয়েছি। তারপরে দেখো এই জামাটা মা বাড়িতে পরে গেছিলাম আমার বার্থডেটা কেনা। এই জামাটা সুন্দর করে গুছিয়ে, একটা প্লাজো সুন্দর করে গুছিয়ে আমি দিদার শাড়ি গোছাতে চলে এলাম। দিদার শাড়িটাকে আমি সুন্দর করে ভাঁজ করছি। দেখো কীভাবে শাড়ি ভাঁজ করতে, তোমার যদি না জানো আমার শাড়ি ভাঁজ করা থেকে অবশ্যই ভাঁজ করা শিখো, আমি এত সুন্দরই ভাঁজ করি। যেহেতু বয়স হয়ে গেছে, দিদা একদম গোছানোর সময় পায় না, আর পারেও না। তাই জন্য আমি যখনই যাই দিদার এই শোকেসটা একটুখানি গুছিয়ে দিই। তার মধ্যে আমরাও পরে গেছিলাম যে সমস্ত জামা কাপড় সব ভাইরা উল্টো পাল্টাভাবে খুলে রেখেছিল, সেগুলোই ভাঁজ করে নিচ্ছিলাম। তারপরে আমি চলে যাব হলো একটুখানি বিছনা ঠিক করতে। মা সকালে আমার দিদার সব বিছনার চাদর, তারপরে বিছনার ঘর সব কিছু দিয়ে, তখন মামি এসে আমার সাথে কথা বলছিল, আমি কাজ করছিলাম। আর আমার এটা হলো ছোটো মামি, এসে আমার সাথে কথা বলছিল। বালিশগুলো বেশ সুন্দর করে ভাঁজ করে নিচ্ছে। দেখো বালিশগুলো এতই শক্ত যে আমি একদম পড়াতে পারছিলাম না প্রথমে। তারপরে আস্তে আস্তে চেষ্টা করে করে নিচ্ছি। ওই যে দাঁড়িয়ে আছে ওটা আমার দিদা। দেখো আমার পুরো ঘরটা কি সুন্দর ভাঁজ করা হয়ে গেছে। তারপর আমি বেরিয়ে গেছিলাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, বাসে উঠে পড়েছি। এখন আমি আসবো বাড়ি। আমার দিদা বাড়ি হলো জয়পুর আর আমার বাড়ি হলো ব্যারাকপুর। বল কেমন আছিস? ভালো। কতটা অনেকটা। পড়বি তো বই আজকে? কি কি পড়বি? কি কি পড়বি? অ্যানিমেলস। ওকে টাটা বলে দে সবাইকে, টাটা। ওকে টাটা বাই। ঘরে চলে এসেছি, ঘরে সেটা জল খেয়ে না, এতই জল চেষ্টা করে যে ফ্রিজে জলটা ভালো করে খেয়ে তারপরে আমি চলে গেলাম আমার ঘর গোছাতে। এতই নোংরা হয়েছে কি বলবো, 2 দিন বাড়ি ছিলাম না, খুব নোংরা হয়ে গেছে ঘরটা, একদম কিছু গোছানোর সময় পাইনি। আজকে যেই এসছি গোছানো শুরু করে দিয়েছি। প্রথমে গুছিয়ে নিয়েছি বাবার জামা কাপড়, তারপরে আমার কিছু নাইটি ফাইটি ছিল, এসব সব গুছিয়ে নিলাম। সারাদিন গুছিয়ে আমার কেটে গেলে এখন হয়ে গেছে রাত। তারপরে আমি খেয়ে দিয়ে এখন শুয়ে পড়বো। বিছানাটা ভালো করে এখন ঝেড়ে নেব, নাহলে এতই নোংরা ছিল তোমাদের কি বলবো। ভেবেছিলাম বিছানা চাদরটা চেঞ্জ করতে, বললাম থাক একেবারে কালকেই চেঞ্জ করে নেব। দেখো তোমাদের ঘরটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না।